এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি সবাই খুব ভালো আছো, আর যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। উফ, কতদিন বাদে আমি ক্যামেরার সামনে বসে এরকম ভাবে তোমাদের সাথে এই কথাগুলো বলছি, এন্ড তোমরাও কতদিন বাদে এই কথাগুলো শুনছো বলো। আমি ঠিক ভুলেও গেছি কোন দিকে তাকিয়ে কথা বলতে হয় অ্যাকচুয়ালি ক্যামেরায়। বাট এনিওয়েজ, এই ভিডিওটা আমার বানানোই ছিল কারণ আমার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল যে আমি একটা ভিডিও বানাই, মানে অ্যাকচুয়ালি আমি তো এই চ্যানেলটাতে আমার নিজের উপলব্ধিগুলোই তোমাদের সাথে শেয়ার করি, নিজের এক্সপিরিয়েন্সেসগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো এই এক্সপিরিয়েন্সটা যতক্ষণ না তোমাদের সাথে শেয়ার করতে পারছি ততক্ষণ আমার জাস্ট শান্তি হচ্ছিল না, পেটের ভাত হজম হচ্ছিল না। তো ইয়েস, আমার এই বকরটা তোমরা অনেকে হয়তো মিস করেছো। যারা মিস করেছো তারা কমেন্ট সেকশনে অতি অবশ্যই লিখে জানাবে কিন্তু আমাকে যে কারা কারা আমার এই বকটা মিস করেছো। আর যারা যারা একদম মিস করোনি তারাও লিখে জানাতে পারো, কোনো অসুবিধা নেই, আমি একটুও মাইন্ড করবো না। অবভিয়াসলি আমার বকবানি অনেকের ভালো নাও লাগতে পারে, কারণ আমি তো সবসময় বকবক করে ইন্টারেস্টিং তো কিছু দেখাই না। বাট যাই হোক, নিজের উপলব্ধিগুলো তোমাদের সাথে শেয়ার করাটা আমার চিরকালের ধর্ম, তাই জন্য আসতেই হতো, আজকে কথাগুলো বলতেই হতো, তাই জন্য চলে এলাম। কোনো দিনক্ষণ না দেখে আমি খুব সম্ভবত মঙ্গলবার বৃহস্পতিবার ভিডিও করতাম। যাই হোক, যেটা উপলব্ধি হয়েছে, টু বি ভেরি অনেস্ট, নিজের কাজের চাপে অনেকটা ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই জন্যই ভিডিও করতে পারছিলাম না। বাট এটা একটা প্যাশনের জায়গা, একটা ভালোবাসার জায়গা, ভালোবাসার মানুষদের জায়গা, তাই জন্য অবভিয়াসলি এখানে ফিরে আসতে হতো। কিন্তু আমি একটা কথা এই কদিনে রিয়েলাইজ করেছি, সেটা হচ্ছে অনেক সময় আমাদের একটা কাজ কন্টিনিউয়াস করতে করতে যেটা হয় ভীষণ মনোটোনাস লাগে, মানে একঘেয়েমি হয়ে যায় সেই জিনিসটা। সেটা আমার ইউটিউবের ক্ষেত্রেও হয়েছে, তোমাদের নিজেদের জীবনের ক্ষেত্রে হয়, অফিস লাইফে হয়, সবার ক্ষেত্রে হয়, পড়াশোনার লাইফে যারা রয়েছে, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছ, সবাই ক্ষেত্রেই হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা ব্রেক ভীষণভাবে ইম্পর্টেন্ট। ধরো আমার মতো এত বড় ব্রেক আমি হয়তো নিতে বলছি। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু রেডি হয়ে গেছে, মানে ওই প্যাঁ পো ক্যাচ কোচ আওয়াজটা কিন্তু তোমরা এখনো পাবে, কারণ অবভিয়াসলি আমি আমার ছোট করে বসে ভিডিও করছি এবং যেহেতু একদম মোড়ের মাথায় বাড়ি, তাই আওয়াজগুলো আসবেই, কিছু করার নেই, নিজ গুণে ক্ষমা করে নিও। কিন্তু যে কথাগুলো আমি বলছিলাম যে একটা ব্রেক ভীষণভাবে দরকার। আমারও ভীষণ মনোটোনাস লাগে যখন আমি অফিসের কাজে একঘেয়ে কাজ করতে হয়, বা যখন কলেজে পড়তাম, স্কুলে পড়তাম, ভীষণভাবে মনোটোনাস হয়ে যেত একটা টাইমের পরে। তো তখন না একটা ব্রেক দরকার হয়, আর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একটা ব্রেক। অনেকে ভাবে কি যে না, আমি থেমে যাব, আমি কাজ করাটা ছেড়ে দেবো। আমি কাজ করা ছেড়ে দিতে বলছি না, একেবারে ছেড়ে দিতে বলছি না, কিন্তু আমি বলছি যে একটা সার্টেন টাইম অবধি নিজেকে সময় দাও, একটুখানি নিজেকে সময় দিতে কোনো ক্ষতি নেই। এবার তুমি বলতেই পারো যে আচ্ছা অফিস যাওয়া বন্ধ করে দেবো তাহলে। না, অফিস যাওয়া বন্ধ। দেখো, আমাদের যাদের অফিস, আমরা যারা অফিস গোয়ার্স আছি তাদেরও কিন্তু স্যাটারডে সানডে ছুটি থাকে, বা অ্যাটলিস্ট সানডে ছুটি থাকে। ইনফ্যাক্ট যারা স্কুল কলেজে পড়ো তাদের স্যাটারডে সানডে ওই যে একটা টাইম দেওয়া হয় না, ওটা কিন্তু মাইন্ডকে রিফ্রেশ করার জন্য টাইমটা দেওয়া হয়। হ্যাঁ, ওই টাইমটা তোমাদেরকে হিল করার জন্য দেওয়া হয়, নিজেদেরকে হিল করার জন্য তোমাদেরকে দেওয়া হয় বেসিক্যালি। তার কারণ কি, প্রত্যেকটা মানুষের একটা সার্টেন অ্যামাউন্ট অফ রেস্ট লাগে, এবং এই মনোটনি, এই একঘেয়েমি থেকে বেরোনোর জন্য একটা ব্রেক দরকার হয়। এই যে সপ্তাহে একটা দিন বা সপ্তাহে 2 দিন আমাদেরকে ব্রেক দেওয়া হয়, এই ব্রেকটা দেওয়ার কারণই হচ্ছে এটা। সিমিলারলি প্রত্যেকটা, যেরকম যারা গৃহিণীরা রয়েছে তারা অনেক সময় বলে না যে আজকে আর বাড়িতে রান্না করবো না, বাইরে থেকে কিছু অর্ডার করে আনিয়ে খেয়ে নি, আজকে দিনটা আমি একটু ব্রেক নেব। তো এই ব্রেক নেওয়াটা খুব দরকার। অনেকে না এই গিল্টটাতে ভোগে যে আমি না ব্রেক নেব না। আমি বলছি না আমার মতো এত বড় একটা ব্রেক নিতে ইউটিউবে যেরকম আমি ব্রেক নিয়েছি, এক্সকিউজ মি, আমি একদমই সেরকম বলছি না। আমি এই ব্রেকটা কেন নিয়েছিলাম সেটা আমি এই ভিডিওর এন্ডের দিকে বলবো ডেফিনেটলি, কেন এই ব্রেকটা নিয়েছিলাম, কিসের জন্য ব্রেকটা নিয়েছিলাম। বাট যাই হোক, একটা সার্টেন ব্রেক নেওয়া ভীষণভাবে দরকার। সেটা একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, যখন তুমি জলের স্রোতে ভেসে যাচ্ছ তখন কোনো জায়গায় কোনো সময় যদি কোনো তীরে একটুখানি দাঁড়িয়ে রেস্ট নিয়ে নাও, তাতে কিন্তু কোনো ক্ষতি নেই। তারপরে আবার তুমি দেখবে নতুন উদ্যমে সেই স্রোতের সাথে বয়ে যেতে পারবে। তো ঠিক সেরকম ভাবে এই সময়ের সাথে সাথে বইতে বইতে যদি ক্লান্ত হয়ে পড়ো, তাহলে একটুখানি যদি দাঁড়িয়ে, সময় তোমার জন্য দাঁড়াবে না ঠিকই, কিন্তু তুমি একটুখানি দাঁড়িয়ে হাঁপিয়ে সময়কে বলতেই পারো, দাঁড়া বাবা হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিই, তারপরে আবার তোর সাথে রেস্ট করবো। তো এই জিনিসটা কিন্তু তোমরা করতেই পারো। সময় দাও নিজেকে, একটু রেস্ট দাও নিজেকে, নিজের শরীরকে, নিজের মাইন্ডকে, নিজের মনকে, সব কিছুকে একটু রেস্ট দেওয়াটা দরকার। একটা মেশিনের কিন্তু সময় লাগে,
কাজ করার জন্য। একটা টাইমের পর মেশিনও কিন্তু জবাব দিয়ে দেয় যে না, আমাকে যদি আর রেস্ট না দেওয়া হয় তাহলে কিন্তু আমি আর কাজ করতে পারবো না, আমি চলতে পারবো না। সিমিলারলি আমাদের বডি, আমাদের শরীরটাও কিন্তু সেরকমই একটা মেশিন। সুতরাং নিজেকে সময় দেওয়াটা, নিজেকে রেস্ট দেওয়াটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভীষণভাবে দরকার, যেটা কিন্তু আগেন আমরা সবাই জানি, কিন্তু করি কটা মানুষ, তাই না? তাই এটা তো আমার কাজই তোমাদেরকে মনে করিয়ে দেওয়া, তাই আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা এইভাবে কন্টিনিউয়াস র্যাট রেসে দৌড়ে যাচ্ছ তারা একটু হলেও নিজের জন্য সময় বার করো, নিজেদেরকে একটু রেস্ট দাও, একটু নিজেদেরকে এন্টারটেইন করো, এবং একটু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়েও সবকিছু ব্যালেন্সড করেও একটু নিজেদের জন্য সময় বার করে রেস্ট নাও। রেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ পারসনস লাইফ। একটা মানুষের জীবনে রেস্ট ভীষণভাবে দরকার। তুমি যদি রেস্ট না নাও তাহলে দেখবে তুমি যে কাজটা করছো সেই কাজটা অতটা উদ্যমে করতেও পারবে না। তোমার একটু যদি রেস্ট নিয়ে নাও না, তাহলে তোমার এনার্জিটা আরো ডাবল ট্রিপল হয়ে যাবে। তারপরে যখন তুমি আবার কাজটা করতে নামবে, তুমি ঠিক যে স্পিডে কাজটা করছিলে দেখবে তার ডাবল স্পিডে সেই কাজটা করতে শুরু করে দিয়েছো। তাই জন্য আমার এইটা মনে করিয়ে দেওয়ার দরকার বলে মনে হয়েছে যে একটা রেস্ট, একটা ব্রেক, একটা গ্যাপের ভীষণভাবে দরকার। যখন কোনো কাজ একঘেয়েমি হয়ে যায় তখন কিন্তু মানুষের রেস্টের ভীষণভাবে প্রয়োজন হয়, একটা ব্রেকের ভীষণভাবে প্রয়োজন হয়। তাই নিজেকে একটা ব্রেক দাও, একটা ব্রেক দিয়ে আবার নতুন উদ্যমে শুরু করো, তাহলে দেখবে সবকিছু ভালো হবে, সবকিছু শুভ হবে। আমি সবসময় বলি, আর আমি বলেছিলাম যে আমি ভিডিওর এন্ডে বলবো যে কেন এতটা ব্রেক নিয়েছিলাম। আমাকে দেখেও হয়তো তোমরা বুঝতে পারছো আমি ব্রেক নিয়েছিলাম শারীরিক কারণেই ব্রেকটা নেওয়া, বিকজ আমাকে ডক্টর অ্যাডভাইস করেছিল যে এতটা স্ক্রিন টাইম, এত কিছু যেন আমি না করি, বিকজ সেটা আমার হেলথের উপর ভীষণভাবে এফেক্ট করছিল। এবং ডিউ টু সাম মেডিকেল ইস্যুস, কিছু মেডিকেল ইস্যুসের জন্য আমাকে দেখেও হয়তো বুঝতে পারছো আমার প্রায় 10 থেকে 12 কেজি ওজন বেড়ে গেছে। কিছু মেডিসিনসের সাইড এফেক্টস রয়েছে, কিছু মেডিসিনস আমাকে নিতে হচ্ছে, এখন বিপি মেডিসিন নিতে হচ্ছে, তো অনেক কিছু জীবনে অ্যাড হয়েছে, অ্যাডিশন অল্টারেশন হয়েছে। বাট যাই হোক, জীবন তো চলতে থাকে জীবনের মতো। তো আমার জীবনের সাথেও তোমরা জড়িত, তাই জন্য তোমাদেরকে জানানো এটা আমার কর্তব্য বলে মনে হলো, তাই আমি জানালাম। আমি আছি আমার মতো, ভালো আছি, ওই ভালো মন্দ মিশিয়ে আছি, তোমাদের সাথে আছি, তোমাদের মাঝে আছি। তো আবার কোনো নতুন টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব, যখন নিজের অভিজ্ঞতা থেকে কোনো কিছু এক্সপিরিয়েন্স করবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, নিশ্চয়ই তোমাদের সাথে আবার আড্ডা দিতে আসবো, আবার গল্প করতে আসবো। ওই যে বললাম আজকে আমি তাড়াহুড়ো করে আমি এসিও করা ভুলে গেছি, কি করে কোন দিকে তাকিয়ে কথা বলতে হয় সেটা ভুলে গেছি, অনেক কিছু ভুলে গেছি। মানে কিরকম যেন ইউটিউবটা আমার কাছে যেন নতুন নতুন লাগছে, কিন্তু আমি যে এতগুলো মাস ইউটিউব করে এসেছি সেটা আমার মনেই হচ্ছে না। বাট যাই হোক, সবই আবার আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যাবে। হ্যাঁ, মাঝে মধ্যে ভিডিও দেবো, রেগুলার ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হয়তো হবে না। যাদের ভালো লাগবে তারা দেখবে, যখন নতুন নতুন কোনো টপিক পাবো ডেফিনেটলি তোমাদের সামনে নিয়ে আসবো। আর লাইভ বলতে পারছি না করতে পারবো কিনা, বাট চেষ্টা করবো মাঝে মধ্যে একটা লাইভ করার। আশা করি তোমাদের সাথে আড্ডা দিতে পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হবে অন্য কোনো সকালে, অন্য কোনো ভোরে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। থিঙ্ক পজিটিভ, স্টে পজিটিভ, টাটা।